রংপুরের কাউনিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার নেতৃত্বে এক পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব মোহাম্মদ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ কাউনিয়া থানা মোহাম্মদ নাজমুল হক ও আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা সহ আরও অনেকেই। সভার শুরুতেই আক্তার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বৃক্ষরোপণ করতে দেখা যায়। উক্ত সভায় আক্তার হোসেনকে কাউনিয়ার সংবাদকর্মীরা তাদের মুক্তভাবে সংবাদ প্রকাশের স্বাধীনতার বিষয় বলেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া কাউনিয়ার বিভিন্ন সমস্যা, উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনগণের সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করতে বলেন। এখানে একটি ব্রিজের কথা বলবো, মনপুরা ব্রিজ একটি আছে, সেখানে অনেক জনগণ, এখানে ওই পাশে ফসল উৎপাদন হয় এবং জনগণের যাতায়াত আছে। সেখানে একটি কাঠের ব্রিজ আছে যেটা আসলে খুবই কষ্টের তাদের জন্য। আমরা যদি এটা আসলে প্রস্তাব মনে হয় পাঠানো হয়েছে কিন্তু পাস হয়নি, এটা যদি আমরা উপর থেকে এটা করিয়ে আনতে পারি তাহলে হয়তো জনগণের জন্য এটা অনেক উপকারে আসবে। দ্বিতীয়ত যে আমাদের একজন সাংবাদিক এখানে শিশু পার্কের কথা বললেন, তিনি শুনে খুশি হবেন যে শিশু পার্কের কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা এখানে পানি উন্নয়ন বোর্ডের একটি জায়গা নিয়েছি এবং এটাকে আমরা চিঠি অনুমতির জন্য ঢাকায় পাঠিয়েছি। আমরা আশা করছি সামনের সপ্তাহে এটা অনুমতি পাবো। অনুমতি পাওয়ার পরে আমরা এটার কাজ শুরু করতে পারবো। সভায় সমাপনী বক্তব্যে আক্তার হোসেন বলেন, জনগণের যেকোনো প্রয়োজনে উচ্চ স্তরে লড়বেন তিনি। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে সরকার দলের যারা আছেন তাদের কাছে বারংবার এই কথাগুলো আমি মনে করিয়ে দেব। আমাদের যারা সরকারি অফিসাররা আছেন তাদের কাছে আমি জানিয়েছি যে প্রত্যেকটা দপ্তরের কি কাজ সেগুলো সম্পর্কে আপনারা আমাকে সময়ে সময়ে আপনারা আমাকে ওয়াকিবহাল রাখবেন। কোন সময় যাতে কোন অফিস থেকে, সরকারের কোন দপ্তর থেকে কোন কাজটা আমাদের এলাকার জন্য বরাদ্দ হওয়ার মতো উপযোগিতা অর্জন করেছে সেই বিষয়গুলো আপনারা আমাকে জানাবেন। আমি আমার জনগণের হয়ে সরকারি যে অফিসগুলো আছে ঢাকায় এবং জেলা পরিষদে এবং বিভাগীয় শহরে আমি দৌড়াদৌড়ি করব। আমার এলাকার জন্য যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আমরা আমাদের এলাকার জন্য, এলাকাটাকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ।